কিন্তু বর্তমান সময়ে ডাক্তারদের অভাবে অনেক সময় অনেক জায়গায় সরকার চাইলেও নিয়োগ করতে পারছেন না ডাক্তারদের অভাবে। সেক্ষেত্রে মানুষের যে চাহিদা আছে সেই চাহিদাকে পূরণ করতে গেলে নিশ্চিত আমরা চেষ্টা করব আমাদের সরকারি স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্য দিয়ে তারা যদি সেখানে নিয়োগ করতে পারেন অথবা সেই পরিকাঠামোটা ভেঙে দিয়ে নতুনভাবে পরিকাঠামো তৈরি করতে গেলে বহু অর্থের প্রয়োজন আছে। যে পুরনো বিল্ডিং ছিল সেই পুরনো বিল্ডিংটা নষ্ট হয়ে গেছে, তাকে মেরামত করা হয়েছে। এবার নতুনভাবে সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নকে ত্বরান্বিত করার প্রচেষ্টা গ্রহণ করছেন সেই দিয়ে স্বাস্থ্য দপ্তরকে সবচেয়ে নজর দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আমাদের রামনগর 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকে দুটি আমাদের হসপিটাল আছে, একটা অঘোরকামী হসপিটাল, একটা বড়গাঁও হসপিটাল, ওদিকে আছে হামিরপুর হসপিটাল, মৈত্রীনা হসপিটাল এবং দীঘা স্টেট হসপিটাল। অর্থাৎ রামনগর এক বিধানসভা এলাকায় বহু হসপিটাল আছে এবং বহু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আমরা সেগুলো চাইছি যাতে আরও বেশি মানুষ পরিষেবা পায়। তাই সেইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা মাস পিটিশন দাবি তুলেছি, মাস পিটিশন দিচ্ছি যাতে স্বাস্থ্য বিভাগ থেকে তদন্ত করে এই হসপিটাল যাতে ইনডোর পরিষেবা, স্থায়ী ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে সিস্টার থেকে আরম্ভ করে গ্রুপ ডি থেকে আরম্ভ করে সব পোস্টে যাতে কর্মী নিয়োগ করে চালু করলে এই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকবে। সর্বোপরি যেহেতু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রদ্ধেয় এই এলাকার বিধায়ক অখিলবাবু, তার দৃষ্টি আকর্ষণ করেছি, অখিলবাবু আশ্বাস দিচ্ছেন তিনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ইনডোর পরিষেবা দেওয়ার জন্য। এবং অখিলবাবুর কাছে আমরা